নমস্কার, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ও হেনরির লেখা একটি বিশ্ববিখ্যাত ছোট গল্প দ্য গিফট অব দ্য ম্যাজাই। আমেরিকান ছোট গল্পকার ও হেনরির আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। তার জন্ম 1862 সালে এবং মৃত্যু 1910 সালে। ও হেনরিকে বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পকারদের মধ্যে অন্যতম একজন বিবেচনা করা হয়। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত ছোট গল্প হলো দ্য লাস্ট লিপ, জিমি ভ্যালেন্টাইন, আফটার 20 ইয়ার্স, দ্য র্যানসাম অফ রেড চিপ, দ্য গিফট অব দ্য ম্যাজাই ইত্যাদি। তার গল্পে আমরা আয়রনি, সেন্টিমেন্টালিটি, সারপ্রাইজ, টুইস্ট এন্ডিং ইত্যাদি দেখতে পাই। দ্য গিফট অব দ্য ম্যাজাই গল্পেও এই সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য ছোট গল্প দ্য গিফট অব দ্য ম্যাজাই। আজকের আমাদের আলোচ্য ছোট গল্পটি একটি অল্প বয়সী স্বামী ও একজন অল্প বয়সী স্ত্রীকে দেখায় যে কিভাবে তারা অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও একে অপরের জন্য বড়দিনের উপহার কেনে। গল্পটি ভীষণ আবেগপ্রবণ একটি গল্প এবং এর চমকপ্রদ পরিসমাপ্তির জন্য বিশ্ববিখ্যাত। চলো শুনে নিই এবার আমরা গল্পটির সারাংশ। বড়দিনের উৎসবের সময় এবং অনেক মাসের কিপটেমির পরে একজন অল্প বয়সী হাউসওয়াইফ ডেলা কেবলমাত্র $1.87 জমিয়েছে তার বর জিমকে ভালো কিছু বড়দিনে উপহার দেবে বলে। তার কাছে টাকা পয়সা বিশেষ নেই। সে আয়নায় একবার নিজেকে দেখে এবং একবার জিমের এই জরাজীর্ণ অ্যাপার্টমেন্টটিকে দেখে। গল্পের ন্যারেটর আমাদেরকে জানান যে জিম ও ডেলা তাদের কাছে থাকা দুটি জিনিস নিয়ে খুব গর্ববোধ করে। ডেলার লম্বা সুন্দর চুলের গোছা যেটা তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসতো, এবং জিমের গোল্ডেন ওয়াচ যেটা সে তার ঠাকুরদার কাছ থেকে পেয়েছিল। আমরা আরও জানতে পারি যে জিম সপ্তাহে $20 আয় করত মাত্র। এসব সত্ত্বেও ডেলা জিমকে খুব ভালোবাসত ও বিয়ে করে খুব সুখেই ছিল তারা। হঠাৎ করে ডেলা তাড়াতাড়ি কাছাকাছি একটি পার্লারে চলে যায় এবং সেখানে সে তার চুলের গোছা $20 বিক্রি করে দেয়। তারপরে সে এই টাকা দিয়ে জিমের জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে একটি সুন্দর সোনার চেন কেনে। ডেলা বাড়ি ফিরে এসে নিজেকে আয়নায় দেখে এবং ভাবে যে তাকে চুল ছাড়া কেমন দেখাচ্ছে এবং জিম তাকে এই রকম চেহারায় আর ভালোবাসবে কি না। জিম আসে এবং ডেলাকে দেখে চমকে ওঠে। ডেলা বলে যে সে তার জন্য সুন্দর একটি উপহার কেনার জন্য তার চুল বিক্রি করে দিয়েছে। জিম টেবিলে একটি প্যাকেট রাখে এবং বলে যে কোনো রকমেরই হেয়ার কাট ডেলার প্রতি তার ভালোবাসা কমাতে পারবে না। জিম ডেলাকে প্যাকেটটা খুলতে বলে যাতে করে সে বুঝতে পারবে যে জিম কেন এতটা অপ্রত্যাশিতভাবে অবাক হয়েছে ডেলার হেয়ার কাট দেখে। ডেলা প্যাকেটটা খুলে এবং দেখে যে প্যাকেটে সুন্দর পাথর বসানো একটি চিরুনি আছে। ডেলা কাঁদতে আরম্ভ করে। ডেলা বুঝতে পারে যে সে তার ওই চিরুনিটি আর ব্যবহার করতে পারবে না। জিম ডেলাকে সান্ত্বনা দেয়। ডেলা তখন তাকে সোনার চেনটি উপহার দেয় এবং জিমকে বলে ঘড়িটি বের করে মিলিয়ে দেখতে চেনটি ঘড়ির সাথে মানাবে কিনা। জিম চেনটি দেখে ধপাস করে সোফায় বসে পড়ে এবং হাসতে আরম্ভ করে এবং বলে যে তাদের ক্রিসমাস উপহারগুলি তাদেরকে সরিয়ে রাখা উচিত কারণ দে আর টু নাইস টু ইউজ জাস্ট অ্যাট প্রেজেন্ট। জিম এবার ডেলাকে অবাক করে বলে যে সে তার ঘড়িটি বিক্রি করে দিয়েছে ডেলার জন্য চিরুনিটি কেনার জন্য। গল্পের ন্যারেটর গল্পটি শেষ করে ম্যাজাইদের অ্যালিউশন দিয়ে। ম্যাজাইরা হলো বিবলিক্যাল ফিগার্স যারা জেসাস খ্রাইস্টের জন্য উপহার নিয়ে এসেছিলেন জেসাসের জন্মের রাতে। ন্যারেটরের কথা অনুসারে ডেলা এবং জিম হলো সমস্ত উপহারদাতাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং দে আর দি ম্যাজাই। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম ও হেনরি লেখা বিশ্ববিখ্যাত ছোট গল্প দ্য গিফট অব দ্য ম্যাজাইয়ের সারসংক্ষেপ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।